আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনূস সরকার সব কালো আইন আবার চালু করে মানবাধিকারের গলা চেপে ধরতে চায়। একচ্ছত্র ক্ষমতা চায় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, আর এ কারণে চালু করতে চায় অতীতের সব কালো আইন। আপাতত লক্ষ্য প্রশাসন, কারণ প্রশাসনকে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নিয়ন্ত্রণে নিতে পারছে না। ৪৫ বছর আগে বাতিল হওয়া সরকারি কর্মচারী অধ্যাদেশটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৫০ বছর আগে অচল হয়ে যাওয়া বিশেষ ক্ষমতা আইনের ব্যবহার বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও আরও কিছু বাতিল হওয়া কালো আইন ফিরিয়ে আনবে অন্তর্বর্তী সরকার। একসময় যেসব মানবাধিকার নিয়ে ব্যাপক সোচ্চার ছিল, তারা এখন অনেকে উপদেষ্টা এবং এসব বিষয়ে মুখে কুলু পেতে বসে আছে। ২০২৪ সালের ১১ই সেপ্টেম্বর ডক্টর ইউনূস ভাষণ দেয়। সেই ভাষণে বলে সাইবার সহ সব কালো আইন বাতিল বা সংস্কার করা হবে। বাংলাদেশের ইতিহাসে গত ৫০ বছরে ৬টি আইনকে সবচেয়ে বিতর্কিত এবং ঘৃণিত আইন বলা হয়। আর এই ৬টি আইনের ব্যবহার ডক্টর ইউনূস এর সরকার খুব করছে। প্রশাসন নিয়ে সরকারের লেজে গোবরে অবস্থা। প্রশাসনকে সরকারের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে, কেননা প্রশাসনের সকলে কোনো না কোনো রাজনৈতিক দলের অনুসারী। এজন্য ৮ দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে সরকার। ১৯৭৯ সালের কালো আইন ২০১৮ সালে বাতিল হয়েছিল। সরকার সেখানে আবার ফিরিয়ে যেতে চায়। তখন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কোনো তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দিয়ে চাকরি খেয়ে ফেলতে পারবে সরকার। কোনো তদন্তের দরকার হবে না। ৪টি কারণে সরকার যে কোনো সময় যে কোনো সরকারি চাকরিজীবীদের চাকরি খেয়ে ফেলতে পারবে। সরকারের কথা না শুনলে আনা হবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। আর যারা চাকরিচ্যুত হবে তাদের আপিলের সুযোগ আছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই আপিলের সুযোগ থাকবে সরকারের কাছে। আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা, নাম প্রকাশে অনুচ্ছেদ, তিনি বিশেষ বিধানের উদ্দেশ্যে বলেছেন যে বিশেষ বিধানের উদ্দেশ্য কখনোই ভালো থাকে না। স্থানীয় সরকারের এক যুগ্ম সচিব বলেন, চাকরিজীবীদের চিন্তার স্বাধীনতা এবং মানবাধিকার ক্ষুণ্ণ হয়। সামরিক সরকারের আমলের আইন চালু করার যৌক্তিকতা ভেবে দেখা উচিত। আওয়ামী লীগ সরকার যেসব কালো আইন ব্যবহার করত না, এই সরকার সেসব কালো আইনের ব্যবহার করেছে। মডেল নায়িকা মেঘনা ও আলম ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সেই ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমানের আমলে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে ব্যবহারের সেই কালো আইন এই সরকার ব্যবহার করছে। ১৫ বছর আওয়ামী লীগ শাসনামলে এই আইনের প্রয়োগ বন্ধ ছিল, কিন্তু নোবেল বিজয়ী শান্তির দূত ডক্টর ইউনূস এই বিনা বিচারে আটক আদেশ চালু করেছে। আদিলুর রহমান উপদেষ্টা, তিনি এই আইনের বিরুদ্ধে একসময় সোচ্চার ছিলেন। মিডিয়াতে যে টকশোতে যে বিভিন্নভাবে এর বিরোধিতা করতেন, কিন্তু এখন তিনি একেবারে কবি নীরবের মতো একেবারে নীরব। তোর মুখে কোনো কথা নেই, তার মুখে কোনো কথা নেই। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ আর একটি ভয়ানক কালো আইন। এই আইন হলো নিপীড়নমূলক আইন। তাই আওয়ামী লীগের আমলে হওয়া সব আইন পরীক্ষার নির্দেশনা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জেলায় জেলায় কোর্টে রিপোর্ট পাঠিয়েছে সেটা একটা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হচ্ছে এই আমলে। এই আইনের নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ। আর একটি কালো আইন হলো জননিরাপত্তা আইন ২০০২। আইন মন্ত্রণালয় বলছে এই আইনের সংশোধন করে আরও কঠোর প্রয়োগ করতে চায় সরকার। অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এরকম একটা অধ্যাদেশ বা আইন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চালু করতে চেয়েছিল। এরপর সাইবার সুরক্ষা আইন চালু করেছে। এরপরে আর একটা ঘৃণিত কালো জঘন্য আইন, ইনডেমনিটি আইন, সবচেয়ে ঘৃণিত আইন। এই কালো আইন বলা যায় যে কালো আইন সাদা হয় ক্ষমতার ফাগুনে, অর্থাৎ সমস্ত কালো আইন সাদা হয়ে যাবে যখন কেউ ক্ষমতায় থাকবে। ক্ষমতার বাইরে থাকলে তখন সেটা কালো আইন থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যা শুরু করেছে, তাতে করে ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কপালে যে কী আছে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।